আল্লাহ পাক রব্বুল আলামিন পরিপূর্ণ মুসলমানদের কয়েকটা গুণাবলী আমাদের মাঝে স্পষ্ট করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন। মুসলমান না হলে সে জান্নাত যেতে পারবে না। এই হাদিসের ব্যাখ্যায় আমি একজন ব্যক্তির নাম উল্লেখ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে ব্যক্তিটা শিশুকাল থেকে লালন পালন করেছেন, মানুষ করেছেন, খাইয়েছেন, পড়িয়েছেন, বিপদে আপদে তার পাশে দাঁড়িয়েছিলেন, এমনকি কুরাইশগণের কাফিররা মুশরিকরা আল্লাহ রসুলকে হত্যা করার জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করে, পরিকল্পনা করে, সে ব্যক্তি মুসলমান না হওয়ার পরেও আল্লাহ রসুলকে সাপোর্ট দিয়েছেন, তিনি বাধা প্রদান করেছেন, আমি যতদিন বেঁচে থাকব আমার ভাতিজা মুহাম্মাদের গায়ে কেউ একটা ফুলের টোকাও দিতে পারবে না। আবু তালিব, তার চাচার নাম কি বলেন? আবু তালিব। আবু তালিব এতটাই রসুলকে সাপোর্ট দিয়েছেন মক্কার ভূমিতে, এরকম সাপোর্ট তাকে আর কেউ দেয় নাই, কারণ তার বাড়িতে তিনি লালন পালন হয়েছেন। এমনকি মক্কায় কুরাইশগণের অত্যাচারে, আবু জেহেলের অত্যাচারে, অলিদ বিন মুগিরার অত্যাচারে, আবু সুফিয়ানের অত্যাচারে বড় বড় কাফিররা তখন সংসদ ভবনে বসে আইন পাশ করে, কি পাশ করে বলেন? আইন পাশ করে। আমাদের সংসদ ভবন নাই? আছে। রাজধানী ঢাকায় গিয়ে দেখবেন সংসদ ভবন আছে। আমাদের সংসদ ভবনের নাম কি বলেন? সংসদ ভবন। ভারতের সংসদ ভবন আছে যেটার নাম হচ্ছে লোকসভা। আমেরিকার সংসদ ভবনের নাম হোয়াইট হাউস। আর আমাদের সংসদ ভবনের নাম সংসদ ভবন, একেবারে স্পষ্ট সংসদ ভবন। সংসদ ভবনে বসে নেত্রীরা, প্রধানমন্ত্রীরা, অর্থনীতিবিদ যারা রাষ্ট্রীয় পর্যায়ে থাকে তারা কিন্তু আলাপ আলোচনা করে। এরকমভাবে আবু জেহেল তখন কিন্তু ক্ষমতায়। আবু জেহেল যেহেতু ক্ষমতায়, আবু জেহেলেরও একটা সংসদ ভবন আছে। ওই সংসদ ভবনের নাম হচ্ছে দারুন নদওয়া। দারুন নদওয়া। আবু জেহেল সংসদ ভবনে বসে কাফিরদের সাথে পরামর্শ করে আল্লাহ রসুলকে ওরা দেশ থেকে ভাগানোর সিদ্ধান্ত গ্রহণ করে। বলছে না, কেউ বলছে হত্যা করে একবারে দুনিয়া থেকে বিদায় করে দেই, আবার বলে না দেশ থেকে তাড়িয়ে দিলেই মুহাম্মদ আর মাথা চারা দিতে পারবে না, এরকম করে। ওই মুহূর্তে সিদ্ধান্ত এলো, আবু জেহেল প্রকাশ্যে খবর দিয়ে দিল মুহাম্মদকে যেখানেই পাবো মুহাম্মদকে হত্যা করা হবে। আবু জেহেল স্পষ্টভাবে ঘোষণা দিয়ে দিল। এমনও ঘোষণা আসলো, যে ব্যক্তি মুহাম্মাদের চিরচ্ছেদ করতে পারবে, কল্লাটা কেটে নিয়ে আসতে পারবে, তাকে 100 লাল উট প্রদান করা হবে। এরকম খবরও মক্কার ভূমিতে ছড়িয়ে পড়ল।